আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাভিউ সংবাদের সাথে আছি আমি চৌধুরী নাদিরা। প্রথমেই শিরোনাম। দেশে আরও ৫৪ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত, মারা গেছেন আরও ৩ জন। করোনা ভাইরাসের সংকটকালে অসুস্থদের সেবা দিতে কাউন্সিলর আজাদের মেডিকেল টিম গঠন, ঘরে ঘরে পৌঁছাবে চিকিৎসা সেবা। সিলেট উসমানী মেডিকেল কলেজ ল্যাবে সন্দেহভাজন ৯৪ জনের নমুনা পরীক্ষা, করোনা রোগী মিলেনি একজনও। এবার শবে বরাতে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগাহে করা হবে না কোনো ইবাদতবন্দিকে, গেট বন্ধ থাকবে ২ দিন। দেশে বন্ধ গণপরিবহন, মানবেতর জীবনযাপন করছেন পরিবহন শ্রমিকরা, খোঁজ নিচ্ছে না সংগঠন ও নেতারা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৫০ পরিবারকে ত্রাণ দিলেন মসজিদের মুসল্লিরা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ৫৪ জন আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১৮ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে আরও ৩ জনের মৃত্যু হয়েছে, ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার সানিয়া তাহমিনা ও আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডাক্তার মির্জাতি সেব্রিনা ফ্লোরা। ডাক্তার ফ্লোরা জানান, গত ২৪ ঘন্টায় আইইডিসিআরে ৫৬৩টি ও দেশের অন্যান্য ল্যাবরেটরিতে ৪২৫টি মিলিয়ে মোট ২৮৮টি নমুনা সংগ্রহ করা হয়। তন্মধ্যে ৯৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৩৩ জন ও নারী ২১ জন। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১৮ জনে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। ফলে এ রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২০ জনে। নতুন করে কেউ সুস্থ হননি, ফলে সুস্থ রোগীর সংখ্যা ৩৩ই আছে। করোনা ভাইরাস আতঙ্কে বন্ধ হয়ে গেছে চিকিৎসকদের প্রাইভেট চেম্বার। সরকারি বেসরকারি হাসপাতাল ক্লিনিকগুলোতে মিলছে না চিকিৎসা সেবা। এতে বাড়ছে ঘরবন্দি অসুস্থ মানুষের দুর্ভোগ। এই দুর্ভোগ লাঘবে সিলেটে বাড়ি বাড়ি গিয়ে অসুস্থদের সেবা দিচ্ছে মেডিকেল টিম। সিলেট সিটি কর্পোরেশন ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের উদ্যোগে গঠিত এই মেডিকেল টিম নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাকলিন হক। করোনা ভাইরাস আতঙ্ক চেপে বসেছে চিকিৎসকদের ঘাড়ে। সুরক্ষার অভাবের অজুহাত দেখিয়ে তারা বন্ধ করে দিয়েছেন প্রাইভেট চেম্বারে রোগী দেখা। অসুস্থদের জন্য বন্ধ হয়ে গেছে হাসপাতাল আর ক্লিনিকগুলোর দরজাও। এই যখন দেশের চিকিৎসা সেবার অবস্থা, তখন অসহায় হয়ে পড়েছেন অসুস্থরা। চিকিৎসা না পেয়ে ঘরে ঢুকছেন তারা। এমত অবস্থায় ঘরবন্দি অসুস্থদের চিকিৎসা সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। মেডিকেল টিম পাঠাচ্ছেন পাড়ায় পাড়ায়। বুধবার বিকেলে খরাদিপাড়া থেকে শুরু হয়েছে এই মেডিকেল টিমের কাজ। ঘরের কাছে চিকিৎসক পেয়ে খুশি চিকিৎসা নিতে আসা লোকজনও। আর আজকে সকালে খবর পাইলাম যে আজাদ ভাই খরাদিপাড়া জামে মসজিদের সামনে কাউন্সিলর আজাদ ভাইয়ের সহযোগিতায় এখানে একটা মেডিকেল টিম আসবে। আমি তাৎক্ষণিক ছুটে আসলাম। আসি আমি ডাক্তারকে দেখাইছি, ইনশাল্লাহ ডাক্তার সাহেব আমার দেখিয়া আমার প্রেসক্রিপশন দিয়েছেন এবং কিছু পরামর্শ দিয়েছেন। ধন্যবাদ কাউন্সিলর আজাদ ভাই এই সুন্দর একটা উদ্যোগ নেওয়া লাগি। আমরা আশা করবো আল্লাহ যেন আরও সবে একটা উদ্যোগ নেয়, যাতে এখন বাংলাদেশের যে অবস্থা প্রাথমিক চিকিৎসা লাগি গিয়া ডাক্তার হল পাওয়া যায় না। কাউন্সিলর আজাদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরবাসী। সংকটকালীন এ সময়ে অন্যান্য জনপ্রতিনিধিরা এভাবে এগিয়ে আসলে মানুষের দুর্ভোগ কমবে বলে মনে করছেন তারা। জি, এই উদ্যোগটা খুব সুন্দর এবং আমার সামান্য একটু প্রেশার আছে আর সামান্য কাশি আছে, সেই জন্য ডাক্তার সাহেব আমাকে অ্যান্টিহিস্টামিন দিয়েছেন এবং সিরাপ একটা দিয়েছেন। এই উদ্যোগটা খুব সুন্দর। আমাদের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ভাইয়ের উদ্যোগে হয়েছে। আমরা সবাই খুশি, এলাকাবাসী খুশি আছি তার প্রতি। যেটা আমরাও চিন্তিত ছিলাম যে এইরকম দুর্যোগ মুহূর্তে আমরা ডাক্তারের শরণাপন্ন হতে হলে আমরা ডাক্তার কোথায় পাবো। আজ আমাদের এই যে উনার উদ্যোগটায় আমরা মনোবল পেয়েছি এবং আমরা শুধু না, এলাকার গরিব দুঃখী মেহনতি মানুষরাও মনোবল পেয়েছে, সাধারণ মানুষের মনোবল পেয়েছে। আমরা আশা করব উনি প্রত্যেকটা যতদিন আমাদের ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে থাকবেন, আশা করি আমরা এইরকম ওনার কাছ থেকে প্রত্যেক সময় সহযোগিতা পাব। জনপ্রতিনিধিরা এভাবে এগিয়ে আসলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও সামর্থ্য অনুযায়ী সহযোগিতার আশ্বাস দিলেন স্বাস্থ্য কর্মকর্তা। আমাদের একটা কমিটমেন্টের কারণে আমরা এখানে এসেছি এবং আমাদের চেষ্টা থাকবে যে অন্যান্য কাউন্সিলররা যদি এই ধরনের উদ্যোগ গ্রহণ করেন, তাহলে সিটি কর্পোরেশনের
যে সীমিত সামর্থ্যের মধ্য থেকে আমরা সব ধরনের সহযোগিতা দেওয়ার চেষ্টা করব এবং যদি আরও বেশি মানুষ এগিয়ে আসেন, শুধু কাউন্সিলর না সাধারণ মানুষ যদি এগিয়ে আসেন, তাহলে অবশ্যই যে জিনিসটা আমাদের করার কথা, বেসিক্যালি এটা সিটি কর্পোরেশনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দায়িত্ব সিটি কর্পোরেশনের। তো যেখানে আমাদের ব্যর্থতা, সেখানে যখন জনপ্রতিনিধি এগিয়ে আসেন, অবশ্যই এটা আমাদের জন্য একটা ব্লেসিংস। এবং আমি এটা বিশ্বাস করি যে তাদের যদি আরও খালি জনপ্রতিনিধি না, সাধারণ মানুষও যদি এগিয়ে আসেন, তাহলে অবশ্যই সিলেট সিটি কর্পোরেশন তার সীমিত সামর্থ্যের মধ্যে থেকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছে। বর্তমান সময়ে করোনা ভাইরাসের জন্য সবচেয়ে ঝুঁকিতে রয়েছেন চিকিৎসকরা। এরপরও মানুষের সেবায় কাজ করে যাওয়ার প্রত্যয় এই মেডিকেল টিমের প্রধানের। সর্বোপরি দেশবাসীকে সাহায্য সহযোগিতা করার জন্য ফ্রন্টলাইনের যোদ্ধা হিসাবে আমরা সামনে এগিয়ে আসছি। যেভাবে পারি মানুষকে বুঝিয়ে পারি, চিকিৎসা দিয়ে পারি, যেভাবে পারি মানুষকে ঘরে রাখতে, মানুষ ঘরে থাকবে, আমরা মানুষের কাছে যাব। আমাদের সহায় সম্বল নাই, আমরা মানুষকে দুবেলা ভাত খাওয়াইতে পারবো সেরকম সামর্থ্য নাই, বাট আমরা খোদা প্রদত্ত মানুষের দোয়ায় মা বাবা আমাদেরকে পড়ালেখা করে চিকিৎসক বানিয়েছেন। আমরা মনে করি আমাদের এই সময়ে মানুষের পাশে গিয়ে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সকল অসুস্থতাই করোনা ভাইরাস সংক্রমণের উপসর্গ নয়। এই মেডিকেল টিম চিকিৎসা দেওয়ার পাশাপাশি মানুষের মধ্য থেকে আতঙ্ক কাটাবে বলে আশাবাদী কাউন্সিলর আজাদ। আমি গত পরশুদিন আমাদের সিলেট উসমানী মেডিকেল কলেজে যে অবস্থা দেখলাম, আমাদের সম্মানিত ডাক্তার ভাইরা কিংবা আমাদের রুগীরা এটা ভয় পাচ্ছেন, ডাক্তারবৃন্দরাও ভয় পাচ্ছেন, ওনারা কীভাবে রুগী দেখবেন, আর রুগীরাও ভয় পাচ্ছেন, আপনার মেডিকেলে রুগীরা নাই। তো এটা একটা যে রুগীকে জিজ্ঞাসা করি আপনি মেডিকেল যান না কেন, তাহলে না ডাক্তাররা তো রুগী দেখেন না, এটা একটা বিষয়। আর ডাক্তারদেরকে বলে তারা বলেন না রুগীরা তো আসতেছেন না। এই যে বিষয়টা তো আমার মাথায় আসলো যে ঠিক আছে আমরা দেখি আমাদের এলাকাতে কী করা যায়নি। এটা নিয়ে আমাদের এলাকার সম্মানিত কিছু মুরব্বিয়ানদের নিয়ে আমরা টেলিফোনে বসে আলাপ করলাম। এটা গতকালকে সিদ্ধান্ত নিলাম যে আমরা আমাদের ওয়ার্ড থেকে শুরু করি, এবং কি ওয়ার্ড থেকে শুরু করবো। আজকেও তো আমাদের ওয়ার্ডটা আমরা পাড়ায় মহল্লায় বিভিন্ন জায়গায় যাব এবং আগামীকালকে কিছু সময় যাব। এরপর থেকে আমরা সিলেট মহানগরীর বিভিন্ন অলিতে গলিতে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দকে আমরা সংশ্লিষ্ট করব এখানে। তা আমাদের যে ডাক্তার টিম যারা রয়েছেন আমাদের কামাল সাহেবের নেতৃত্বে, ওনারা এটা একটা আশ্বস্ত করেছেন যে ওনারা ওয়েল প্রোটেক্টেড হয়ে ওনাদের পিপিই সাফিসিয়েন্ট রয়েছে, ওনারা সেই আলোকে ওনারা কাজ করবেন। এবং ওনারা যদি দেখেন কোনো রুগী আপনার করোনা ভাইরাসে আক্রান্ত রয়েছেন, ওনাকে এই রুগীকে ওনারা নিয়ে যাবেন ইয়েতে আমাদের শামসুদ্দিন মেডিকেলে যাবেন অথবা উসমানী মেডিকেলে নিয়ে পরীক্ষা করাবেন। আর বাদবাকি যা চিকিৎসা আছে সেটা এখানে ওনারা নিজেরাই চিকিৎসা দিবেন। কিছু ওষুধপত্র আমরা দিয়েছি। নিজের ওয়ার্ডের অসহায় গরিবদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার পর স্বাস্থ্যসেবায় উদ্যোগী হয় প্রশংসা কুড়াচ্ছে কাউন্সিলর আজাদের এমন উদ্যোগ। সাকলিন হক, বাংলাভিউ টিভি। সিলেটের উসমানী মেডিকেল কলেজের ল্যাবে করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু হয় মঙ্গলবার। প্রথম দিনে নমুনা পরীক্ষা করা হয় 94টি। এসব নমুনার প্রত্যেকটির ফলাফলই নেগেটিভ এসেছে, অর্থাৎ তারা কেউ করোনায় আক্রান্ত নন। বুধবার এই তথ্য জানিয়েছেন উসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ মইনুল হক। তিনি জানান, মঙ্গলবার সিলেট বিভাগের 4টি জেলা থেকে 116টি নমুনা পরীক্ষার জন্য আসে উসমানীর ল্যাবে। তন্মধ্যে 94টি নমুনা পরীক্ষা করা হয়। এসব নমুনা পরীক্ষায় সবকটির ফলাফল নেগেটিভ এসেছে। বুধবার সকাল থেকে ল্যাবে আরও 73টি নমুনার পরীক্ষার কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার এর ফলাফল জানা যাবে। করোনা ভাইরাসের কারণে এবার সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগাহে কোনো ইবাদত বন্দেগী করা যাবে না। এজন্য বৃহস্পতিবার থেকে 2 দিন মাজারের সবকটি গেট বন্ধ থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। বুধবার হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের মুতোয়াল্লি মাজারের গেটে একটি নোটিশ সাঁটিয়ে এই সিদ্ধান্তের কথা জানান। মঙ্গলবার সিলেটের জেলা প্রশাসক এম কাজী ইমদাদুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন, ইমাম সমিতি, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও হযরত শাহপোলান রহমতুল্লাহ আলাইহির মাজার কর্তৃপক্ষকে নিয়ে এক বৈঠকে বসেছিলেন। ওই বৈঠকে শবে বরাত পালন নিয়ে নানা সিদ্ধান্ত হয়। দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয় বন্ধ হয়ে গেছে গণপরিবহন চলাচল। গণপরিবহনের চাকার সাথে যাদের জীবনের গতি জড়িয়ে আছে তাদের জীবনও এখন অনেকটা স্থবির। করোনা ঠেকাতে সরকারি ছুটির মধ্যে গণপরিবহন বন্ধ থাকায় তাদের জীবনে নেমে এসেছে
অচল অবস্থা। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী সাধারণ ছুটি চলছে। সব রকমের গণপরিবহন বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন পরিবহন শ্রমিকরা। দিন এনে দিন খাওয়া এই মানুষরা সংসার চালাতে বর্তমানে হিমশিম খাচ্ছেন। সরকার, পরিবহন মালিক, শ্রমিক নেতা সহ কারো থেকে কোনো ধরনের সহযোগিতা মিলছে না বলেও অভিযোগ করছেন তারা। যদিও শ্রমিকদের জন্য সাধ্যমতো কাজ করছেন বলে দাবি করছেন এই সেক্টরের নেতারা। শ্রমিকরা জানান, বেকার অবস্থায় তারা ঘরে বসে থাকলেও তাদের সহযোগিতায় শ্রমিক সংগঠন বা শ্রমিক নেতারা এগিয়ে আসেননি। সংসার খরচ, বাসা ভাড়া আর গ্যাস বিদ্যুৎ বিল সব মিলিয়ে এখন চরম সংকটে রয়েছেন তারা। এমতো অবস্থায় পরিবারের সদস্যদের নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় 50 পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। চাপড়তলা ইউনিয়নের খান্দুরা হাবিলি জামে মসজিদের মুসল্লিদের উদ্যোগে এই ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণে সহায়তা করে খান্দুরা ইসলামী যুবশক্তি সমাজ কল্যাণ পরিষদ। এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধী সংগঠনটির পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষকে সচেতন করার পাশাপাশি এলাকাকে জীবাণুমুক্ত করতেও ঔষধ ছিটানো হয়। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।